السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم علينا بالخير، وبك نستعين يا فتاح. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 22তম পর্ব। গত ক্লাসে আমরা ভার্ব সম্পর্কিত মাদি ভার্ব বা অতীতকালবাচক ক্রিয়া পড়েছিলাম। একটা প্রশ্ন ছিল যে সাঁতরানো শব্দটা ভার্ব নাকি এটা কোনো নাউন। তো আমরা এই প্রশ্নের উত্তর বের করতে গিয়ে ভার্বের মধ্যে পড়েছিলাম যে অন্য সব ভাষায়, বিশেষ করে ইংরেজিতে, টেন্স অনেক জটিল। জটিল এই দৃষ্টিকোণ থেকে তার প্রকার হলো 12টা, কিন্তু এটা আরবিতে মাত্র 3 প্রকার। দুই প্রকার: অতীত, অনতীত, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার একসাথে। তো আমরা পড়েছিলাম খাওয়া, এটা একটা রুট। এখান থেকে আমরা খেয়েছিলাম, খেয়েছিলে, খেয়েছিল, খাবে, খাচ্ছে। পার্সন এবং টেন্স ভেদে অনেকগুলো রূপ হইতে পারে। সেই হিসাবে যখন আমরা বলবো খাবো, খাবে, অথবা এই ব যুক্ত করে, তাহলে বুঝতে হবে এটা ভবিষ্যৎকাল। আর যদি শেষে ছিল থাকে, তাহলে এটা আমরা বুঝবো অতীত কালবাচক। আবার ভার্বের সাথে একটা ডুয়ার থাকে। যখন বলছি খেয়েছিলাম, তো এটা ফার্স্ট পার্সন বোঝাচ্ছে। আর খেয়েছিলে, এটা একার দ্বারা তুমি, তোমরা বা সেকেন্ড পার্সন বোঝা যাচ্ছে। আর যখন আমরা বলতেছি খেয়েছিল, সে খেয়েছিল, তারা খেয়েছিল, এর মাধ্যমে কিন্তু থার্ড পার্সন বোঝা যাচ্ছে। অন্য ভাবে আমরা যদি দেখি, এখানে একটা হলো সে খেয়েছিল, সে লিখেছিল। আর একটা হলো সে লিখবে। তো যখন লিখবে বলছি, ব দ্বারা আমরা, এটা একটা ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। এটা ক্লিয়ার হয়ে গেল। আবার যখন বলতেছি লিখবে, একার, একারের মাধ্যমে এটা সেকেন্ড পার্সন, তুমি, তোমরা, এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে লিখিয়াছিলে, এখানে বললে একার, এবং এটা কাজটা অতীত। এই দুইটা জিনিস পরিষ্কার হচ্ছে। তো শুধু আলাদা করলে লিখা, এটা হলো একটা কাজ বা কাজের নামটা বোঝাচ্ছে। তো এটাকে আমরা কাজের নামই বলবো। আর শেষে যে ছিল, এর মাধ্যমে এটা টেন্স, এটা অতীত কালবাচক, এটা পরিষ্কার হয়ে গেল। আবার লিখিয়াছিলে, তুমি, তোমরা, সেকেন্ড পার্সন, এর মধ্যে একটা ডুয়ার আছে, এই ডুয়ারটাও স্পষ্ট হয়ে গেল। তাহলে তিনটা বিষয়, ভার্বের মধ্যে তিনটা বিষয় থাকে একটা শব্দের মধ্যে। একটা হলো কাজের নামটা থাকবে, দ্বিতীয়ত হলো সময়টা বুঝাবে, তৃতীয়ত হলো তার ডুয়ার থাকবে। এই তিনটা পাওয়া গেলেই কমপ্লিট ভার্ব বোঝাবে, অন্যথায় সেটা ভার্ব না। এই যে লিখিয়াছিলে আলাদা করলে, এখানেও দেখেন কাজের নাম আছে, সময় আছে, তুমি, তোমরা আছে। তো এই তিনটা বিষয় পাওয়া গেলেই সেটা ভার্ব, অন্যথায় সেটা ভার্ব হতে পারবে না। তাহলে এখন আমরা ডিসিশন নিতে পারি যে সাঁতরানো, এখানে আসলে শুধু কাজের নাম আছে, এখানে ডুয়ার নাই। একইভাবে এখানে সময়টা নাই। তো সুতরাং এটা ভার্ব না, বরং এটা নাউন। তো আমরা পড়েছিলাম যে কোনো নাউন, যে কোনো নাম
সেটা ব্যক্তি, বস্তু, স্থান, যে কোনো নাম এটা আরবিতে নাউন হিসাবে পরিগণিত হবে। আমরা ক্রিয়ার মধ্যে পড়েছিলাম অতীত মানে কাজটা শেষ, অনতীত কাজটা শেষ হয় নাই। তো অনতীত সম্পর্কে আজকে আমরা পড়ব। অতীত গত ক্লাসে শিখেছিলাম মাদি, যেমন দাল হা বা একটা রুট, এখান থেকে আমরা শিখেছিলাম যে এই রুটগুলোকে আরবিতে দাহা বা ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল বলে। যেমন দাহাবা। তো মনে রাখার বিষয় হলো ফার্স্ট রেডিক্যাল, থার্ড রেডিক্যাল এখানে কোনো পরিবর্তন হবে না, সব সময় ফাথা। কিন্তু মাঝখানে সেকেন্ড রেডিক্যাল যেটা আছে আইন কালিমা, এটা পরিবর্তনশীল। এটা ফাতা হতে পারে, কাসরা হতে পারে, দম্মা হতে পারে। যেমন ফাতাহা, সামিআ, কারুবা, এই যে তিনটা, তিন রকম হয়ে গেল। এরপরে আসে আমরা এই শব্দটা দিয়ে কিভাবে বানাবো, দাহাবা, সে গিয়েছিল। এখানে আমরা এক বচন বহু বচন সহ পড়েছিলাম, দাহাবা দাহাবু, দাহাবাত দাহাবনা। এরপরে সেকেন্ড পার্সনে দাহাবতা দাহাবতুম, দাহাবতি দাহাবতুন্না। ফার্স্ট পার্সন ছিল দাহাবতু দাহাবনা, আমি গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম। তো এগুলোকে আমরা একসাথে প্র্যাকটিস করব বলেছিলাম। তো আজকে আপনাদের থেকে শোনার কথা এই শব্দগুলো আমরা পাঁচজন থেকে শুনবো। আমি র্যান্ডমলি নাম বলতেছি, যাদেরকে বলবো তারা একটু আমার সাথে পড়বেন। আমরা মনজুরুল ইসলাম, মনজুর স্যারের কাছ থেকে একটু শুনি। এই যে অতীতকাল বাচক ক্রিয়া মাদি এর রূপান্তরটা শিখবো। স্যার বলেন হুয়া, হুয়ার সাথে কি হবে? হুয়া, হুয়া কি হবে? হুয়া দাহাবা, হুয়া দাহাবা। এরপরে হুম কি হবে? হুম। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? মিউট করতে পারছে, আনমিউট হচ্ছে না নাকি? জি, আনমিউট হচ্ছে। ওকে। তো একজন বলেন তো, কে পড়বে? হুম যাহাবু, হিয়া যাহাবাত, হুন্না যাহাবনা, আনতা যাহাবতা, আনতুম যাহাবতুম, আনতি যাহাবতি, আনতুন্না যাহাবতুন্না, আনা যাহাবতু, নাহনু যাহাবনা। তো এই শব্দগুলো একটু আপনাদের থেকে শুনতে চাচ্ছিলাম। কে শোনাবেন? যে কেউ একজন শোনান। ওয়া যাহাবা, হুম যাহাবু। হুয়া জাহাবা হুম জাহাবু হিয়া জাহাবাত হুন্না জাহ হুন্না জাহাবনা। রাইট। তারপরে হচ্ছে যে হুন্না জাহাবনা। তারপরে আনতা, আর আন্তা আন্তিন্না আন্তুন্না না আনতা যাহাবতা, আন্তা জাহাবতা আন্তিন জাহাবতুম না আনতা যাহাবতা এরপরে আনতুম। আন্তুম জাহাবতুম। রাইট। এরপরে তারপরে ওই যে ইয়েটা কি আন্তি, হচ্ছে তো আন্তিতে কি হবে? আমি একটু মুছে দিলাম। আন্তি আন্তি জাহাবতি রাইট। আনতুন্না। জাহাবতুন্না এরপরে আনা, আনা নাহনু আনা যাহাবতু, জাহাবতু নাহ, আর নাহনু জাহাবনা। মাশাআল্লাহ, নাহনু যাহাবনা। তো এখন একটু আরেকজন বলেন, আরেকজন কে শোনাবে? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন থেকে শুনতে চাই। কে শোনাবেন এই শব্দগুলো? আমি বন্ধ করে রাখলাম। হ্যাঁ, হুয়া দাহাবা, হুম দাহাবু। শোনান। আচ্ছা, হুয়া জাহাবা হুম জাহাবু মাশাআল্লাহ, হ্যাঁ। ইয়া জাহাবাত হুন্না। হুন্না জাহাবনা। মাশাআল্লাহ, হ্যাঁ। এরপরে
আসলে আচ্ছা, হিয়া হিয়া জাহাবতা। এরপরে আনতা হুম। সেকেন্ড পারসন। ও সরি, আনতা জাহাবতা, আনতুম জাহাবতুম। আন্তি আর তি এবার আন্তি, জাহাবতু আন্তি জাহাবতি, আন্তুন্না জাহাবতুন্না, আনা জাহাবতু, নাহানু জাহাবনা। মাশাআল্লাহ, নাহনু যাহাবনা। এই শব্দগুলো প্র্যাকটিস করে ফেলতে হবে, এর উপরে সুপার ইম্পোজ করেই কোরআনে কারিমে যত ভার্ব আছে ওই সবগুলোকে আমরা পড়তে পারবো। যে এই জন্য একটু এটা আয়ত্ত করে ফেলতে হবে। যাদের হয় নাই একবার দেখে দেখে হলেও শোনান। আরেকজন কে শোনাবেন? এবার দেখে দেখেই পড়েন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। না দেখে পড়তে পারবেন? বন্ধ করে দিব। চেষ্টা করি। জি, মাশাআল্লাহ, শুকরিয়া, পড়েন দেখি। হ্যাঁ, হুয়া জাহাব, হুয়া জাহাবা, হুম জাহাবু, রাইট। হিয়া জাহাবাত, হুন্না জাহাবনা, রাইট। আন্তা জাহাবতা, আন্তুম জাহাবতুম, মাশাআল্লাহ, এরপরে। আন্তি জাহাবতি, আন্তুন্না জাহাবতুন্না, মাশাআল্লাহ। আনা জাহাবতু, নাহনু জাহাবনা। মাশাআল্লাহ, যাহাবনা, আনা যাহাবতু, নাহনু যাহাবনা। মাশাআল্লাহ। আরেকজন, আরেকজন, মাশাআল্লাহ। আমি নাম বলছি না, আপনাদের থেকে যেই পড়তে চান আরেকজন পড়ি। কয়েকজন পড়লেই সবার প্র্যাকটিস হবে। বাকি সবাইকে এরকম আয়ত্ত করতে হবে, হ্যাঁ। বলছিলাম যত কম সময়ে আনা যায় এটা আয়ত্ত করে। আরেকজন, মাশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, একটু যাদের আয়ত্ত কম হয়েছে দেখেই শোনান, হ্যাঁ, দেখে দেখে। আর কেউ পড়তে চাচ্ছি না। আরেকজন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে থাকলাম এই কথার উপর যে আগামী ক্লাসে মাদি মুদারে মানে দুইটাই ভালো করে শোনাবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এরপর আমরা ডুয়ার গুলো দেখেছিলাম, কোন ক্রিয়ার মধ্যে ডুয়ার কি হবে একসাথে আমরা করেছিলাম। ডুয়ার রূপটা আমরা একসাথে দেখেছিলাম যে খারাজা এবং খারাজাত, এই দুইটার মধ্যে ডুয়ার হচ্ছে মুস্তাতির, তাই না? উজ্জ আছে, হিডেন আছে। এই খারাজের মধ্যে হুয়া আর খারাজাতের মধ্যে হিয়া, এই দুইটা ভার্বের মধ্যে দেখা যাচ্ছে না, হিডেন। আর বাকি যে শব্দগুলো আছে এই সবগুলোর মধ্যেই ডুয়ার প্রকাশ্য, দৃশ্যমান, তাই না? এই যে খারাজতা, ডুয়ার হচ্ছে তা। খারাজতি, তি। খারাজতু, এরপরে খারাজু, ওয়াও। খারাজনা, না। এই খারাজতুমের মধ্যে ডুয়ারটা হচ্ছে মূলত তু, আর মিমটা বহুবচন বোঝাচ্ছে, তাই না? খারাজতুন না, এখানেও ডুয়ার হচ্ছে তু, আর নুনটা বহুবচন, খারাজনা। পুরা নাটাই হচ্ছে ডুয়ার বোঝাচ্ছে। তো এই ডুয়ার গুলো আমরা বিস্তারিত আলোচনা করে গত ক্লাসে পড়েছিলাম। একটু ডুয়ার প্র্যাকটিস করি, দেখি আমরা পারছি কিনা। এখানে আহ কথার কথা, এই যে শব্দ আছে হলো দাহাবা। দাহাবা অর্থ কি? সে গিয়েছিল। এখানে ডুয়ার কোনটা হবে দাহাবার মধ্যে? ডুয়ারটা কি? দাহাবা ডুয়ার কি হবে? সে রাইট, এই যে সে, একটা হুয়া, তাই না? এই হুয়া, এটা হলো মুস্তাতির আছে, হিডেন আছে, দৃশ্যমান না। এই হুয়াটাই হচ্ছে এখানে ডুয়ার। খারাজার মধ্যে যে হুয়া আছে, হুয়াটা ডুয়ার। খারাজা, সে বের হয়েছিল, তো এই হুয়াটা হচ্ছে এখানে
ডুয়ার, মাশাআল্লাহ। এরপরে আরেকটা প্র্যাকটিস করি। এখানে দেখেন আছে জাহাবা। জাহাবা থেকে এখন আমরা যদি সে মহিলা গিয়েছিল তাহলে একটা গোলতা যুক্ত করতে হবে, শব্দটা হবে জাহাবাত। সে একজন মহিলা গিয়েছিল। তো এখন আপনারা বলবেন জাহাবাত এই শব্দের অর্থ কি? সে একজন মহিলা গিয়েছিল। সে একজন মহিলা গিয়েছিল, মাশাআল্লাহ। এখন এখানে ডুয়ার কি হবে? সে ইয়া সে। সে রাইট, সে একজন মহিলা। এই সেটাকে বোঝাচ্ছে যে শব্দটা, সেটাকে এখানে দেখা যায় নাকি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, তাই না? দৃশ্যমান না, মুস্তাতির। তো সেই রূপটা কি? সে বোঝাচ্ছে কি? ইয়া হিয়া। ইয়া এই হিয়াটা হচ্ছে এখানে ডুয়ার, মাশাআল্লাহ। যাহাবাত, সে একজন মহিলা গিয়েছিল। এরপর আমরা যদি বলতে চাই তারা সকল পুরুষ গিয়েছিল, মূল রূপটা যাহাবা। এখানে আমরা শেষে ওয়াও যুক্ত করলাম, শব্দ হয়ে গেল যাহাবু। তারা গিয়েছিল, তারা সকল পুরুষ গিয়েছিল, যাহাবু। তো এখন আপনারা বলবেন যাহাবু, এখানে ডুয়ার এই শব্দটার অর্থ কি? তারা সবাই গিয়েছিল। তারা 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 সকল পুরুষ গিয়েছিল, তাই না? পুরুষ গিয়েছিল, সকল পুরুষ। এখন বলবেন ডুয়ার কোনটা? তারা তারা তারা। এই তারাটাকে বোঝাচ্ছে আরবি শব্দ কোনটা? ওয়া এই ও হুম ওয়াও। ইনশাআল্লাহ, এই ওয়াও। তো এই ওয়াওটা আসলে কোন প্রনাউনটাকে বোঝাচ্ছে? তারা সকল পুরুষ আরবি কি? হুম। হুম হুম পুরুষ। এটাই বলছে ডুয়ারের আরোপিত মান। মানে এই ওয়াওটার মান, এই ওয়াওটা আসলে কাকে বোঝাচ্ছে? হুম বোঝাচ্ছে, তাই না? খরাজু, তারা সকল পুরুষ গিয়েছিল। আমরা লাস্ট প্র্যাকটিস হুন্নাতে যাব। তো মূল শব্দ খারাজা, যাহাবা। এখন এর সাথে একটা শেষে আমাদের নুন জবর যুক্ত করতে হবে, তাহলে শব্দ হয়ে যাবে যাহাবনা। যাহাবনা, যাহাবনা অর্থ কি হলো? তারা সকল মহিলা গিয়েছিল। গিয়েছিল, তারা গিয়েছিল মহিলা। সকল মহিলা। তো এখন বলবেন এই যাহাবনা অর্থ কি? তারা সকল মহিলা গিয়েছিল। তারা সকল মহিলা গিয়েছিল। এখন ডুয়ার কি হবে? তারা তারা তারা, তারা বাংলাতে তারা, কিন্তু আরবি শব্দটার মধ্যে কোন অংশটা? না হুন্না হুন্না না, হুন্না হুন্না হুন্না। এই না। না, রাইট, এই যে না না না, হুন্না এই নাটা হচ্ছে ডুয়ার। এটা এখন তার আরোপিত মান কি? হুন্না হুন্না পারফেক্ট। তো যাহাবনা, এটা হচ্ছে মূল ক্রিয়াটা, অর্থ তারা গিয়েছিল। এর মূল ডুয়ারটা না, এটা বোঝাচ্ছে হুন্নাকে। খালাস, যাহাবনা, যাহাবনা। এবার আসেন আমরা যদি বলতে চাই তুমি গিয়েছিলে, তুমি, তাহলে আন্তা দাহাবার সাথে একটা তা যুক্ত করতে হবে, তাই না? শব্দ হয়ে যাবে দাহাবতা। তা। দাহাবতা। তো বলেন তো দাহাবতা অর্থ কি? তুমি গিয়েছিলে। তুমি পুরুষ না মহিলা? পুরুষ। তুমি একজন পুরুষ গিয়েছিলে। ডুয়ার কি হবে? জোয়ার হচ্ছে তুমি তা। তা। পারফেক্ট। এর তা আরোপিত মান, আরোপিত মান কি? তুমি, তুমি কি আরবি কি? আন্তা। আন্তা। এই আন্তাটা হচ্ছে এখানে আরোপিত মান, মাশাআল্লাহ। এরপরে আসেন জাহা, আন্তি, তুমি একজন মহিলা গিয়েছিলে যদি বলি, তাহলে মূল শব্দটা জাহাবা, সাথে একটা তি যুক্ত করতে হবে, শব্দ হয়ে গেল জাহাবতি। জি। জাহাবতি, জাহাবতি অর্থ কি? তুমি একজন মহিলা গিয়েছিলে। তুমি একজন মহিলা গিয়েছিলে। ডর কোনটা হবে? এখানে তি। তি। আরোপিত মান আন্তি। আন্তি, মাশাআল্লাহ। এবার আমি বলবো আনতুম। জাহাবা, এর সাথে তুম যুক্ত করতে হবে, জাহাবতুম। জাহাবতুম। জাহাবতুম অর্থ কি? যা তোমরা গিয়েছিলে। তোমরা সকল পুরুষ গিয়েছিলে, গিয়েছিলে। মাশাআল্লাহ। এর ডুয়ার কি হবে? জোয়ার হচ্ছে তুম আসলে না, শুধু তুটা তুম ডুয়া। আর তুম। মিমটা বহুবচন বোঝাচ্ছে, বলেছিলাম না? জি। এই টুটা হচ্ছে ডুয়ার, আর মিমটা এখানে বহুবচন বহু। বোঝাচ্ছে।
আচ্ছা, তাহলে শব্দটা হয়ে গেল তুম। দাহাব তুম। এর মধ্যে তুটা ডুয়ার, এই তু তার আরোপিত মান তুম। তুম নাকি আনতুম? আন্তম আন্তম। আরোপিত মান হচ্ছে আনতুম। সবাই বুঝতে পারছে এটা? ওস্তাদ আরেকবার বললে ভালো হয়। মাশাআল্লাহ। মানে এখানে মাদির প্রত্যেকটা ক্রিয়া, ওই যে আমরা যে অতীতকালবাচক ক্রিয়াগুলো পড়লাম, এই প্রত্যেকটা ক্রিয়ার সাথেই তো তিনটা জিনিস থাকতে হবে, তাই না? কাজের নাম, ডুয়ার, টেন্স, সময়। তিনটা জিনিস থাকলেই ভার্ব কমপ্লিট হবে। তো তিনটা জিনিসের মধ্যে মাস্ট একটা হলো ডুয়ার। তো প্রত্যেকটা শব্দের মধ্যে ডুয়ার কি হবে এটা আমরা গত ক্লাসে ডিটেল পড়েছিলাম। ওই ডুয়ারটাই এখানে প্র্যাকটিস করছি আমরা। এই দেখেন, এখানে দেখেছিলাম না ডুয়ার কি? যাহাবা, এর সাথে না যুক্ত হয়েছে দাহাব না, এই নাটা হচ্ছে ডুয়ার, বলেছিলাম না? আপনারা এই স্লাইড গুলো একটু আরেকবার দেখবেন। এই যে যাহাব তুম, এর মধ্যে তুটা ডুয়ার, আরোপিত মান আনতুম, মিমটা বহুবচন বোঝাচ্ছে, বলেছিলাম না? তো এই তুম। রূপটাই এখানে দেখালো যাহাব তুমের মধ্যে। এটাই দেখালো যে এখানে মূল অর্থ হচ্ছে তোমরা গিয়েছিলে, এর মধ্যে ডুয়ার হচ্ছে তু, এই তুটা বোঝাচ্ছে মূলত আনতুমকে, আনতুমকে বোঝাচ্ছে। যাহাবতুম। এখন হলো যাহাবতুন্না, আনতুন্নাতে যাব, মানে তোমরা সকল মহিলা গিয়েছিলে। তো এখানে শেষে আমরা একটা তুন্না যুক্ত করে দিব, তাই না? তাহলেই হয়ে গেল যাহাবতুন্না, তোমরা সকল মহিলা গিয়েছিলে। এখন ডুয়ার বলেন তো, জাহাবতুন্নার মধ্যে ডুয়ার কি? জোয়ার হচ্ছে দা। টু। টু। আর নুনটা বহুবচন বোঝাচ্ছে, তাই না? হুম। এই যে জাহাবতুন্না, এই তাসদিদ যুক্ত নুনটা বহুবচন বোঝাচ্ছে। মূলত ডুয়ারটা তু। তো এর আরোপিত মান আন্তম। আনতুন্না, রাইট, আনতুন্না, তোমরা সকল মহিলা গিয়েছিলে। এরপরে আনা, আনাতে আমরা জানি দাহাবার সাথে একটা তু যুক্ত করলেই হয়ে যাবে দাহাব তু। তাহলে দাহাব তু অর্থ কি হলো? জাহাব তু, তুমি আমি গিয়েছিলে। গিয়েছিলাম। আমি গিয়েছিলাম। ডুয়ার কি আমি হবে? গিয়েছিলাম। তু জোয়ার হচ্ছে টু। তু। মাশাআল্লাহ, আরোপিত মান আন্তি। আনা। 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 মাশাআল্লাহ, তাহলে এরপরে হলো আমরা গিয়েছিলাম, শেষে একটা না যুক্ত করতে হবে, তাহলেই হয়ে যাবে যাহাবনা, আমরা গিয়েছিলাম। এইটা হবে নাহনু। তাহলে এখন যাহাব না অর্থ কি? যে আমরা গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম। এখানে পুরুষ গিয়েছিলাম। নারী দুইটাই বোঝাচ্ছে, তাই না? আমরা গিয়েছিলাম। ডোয়ার কি হবে? না। না। আম। আরবিত মান হচ্ছে নাহনু। নাহনু। খালাস। তাহলে এখানে আমরা প্রত্যেকটা শব্দের ডুয়ারটা দেখলাম। এই ডুয়ারটা আপনারা এক চার্টে এখানে দেখতে পারেন। যেমন আরেকটা শব্দ হলো খারাজা, খারাজু, খারাজাত, খারাজনা, খারাজতা, খারাজতুম, খারাজতি, খারাজতুন্না, খারাজতু, খারাজনা। তো এই দেখেন এই দুইটা স্টার দেয়া আছে, তার মানে এই দুইটার মধ্যে ডুয়ার হচ্ছে হিডেন, মুস্তাতির, দৃশ্যমান না, এই দুইটাতে। আর বাকি সবগুলোতে ডুয়ার দৃশ্যমান। এই যে হলুদ করা অংশটাই ডুয়ার, প্রত্যেকটা ক্রিয়ার যে হলুদ করা অংশ আছে না, কালার হলুদ করা আছে, এটাই হচ্ছে ডুয়ার, এটাই ডুয়ার। বাকি দুইটার মধ্যে এখানে শেষে নুন এবং মিম, এই দুইটা ডুয়ারের পার্ট না, এই দুইটা বহুবচন বোঝাচ্ছে। ডুয়ারটা হচ্ছে তু। হ্যাঁ, তু। এই দুইটাকে একটু আমি কালারটা ঠিক করে দিই। এই মিমটা ডুয়ারের পার্ট না, তাহলে এটাকে আমি সাদা করে দিলাম। এখানে নুনটাও ডুয়ারের পার্ট না।
তো শুধু হলুদ করা অংশটা ডুয়ার, হ্যাঁ, যে যে অংশটা হলুদ আছে এটা ডুয়ার প্রত্যেকটা ক্রিয়াতে। আচ্ছা, মিমটা আবার হয়ে গেল কেন? বুঝতে পারছেন? এই তাটাও তাহলে হলুদ থাকবে না। এইটা যেহেতু স্ত্রীবাচক বোঝাচ্ছে, তো আমরা এইটাকে একটা পিঙ্ক কালার করে দিলাম। দেখেন তাহলে এখানে যে কয়টা 10টা ক্রিয়া আছে, এর মধ্যে ডুয়ার গুলো কি? প্রথম দুইটা, এই যে খারাজা, খারাজাত, এই দুইটার মধ্যে ডুয়ার হচ্ছে মুস্তাতির, দৃশ্যমান না। ঠিক আছে। এই খারাজের মধ্যে হুয়া, খারাজাতের মধ্যে হিয়া। তাহলে আপনারা বলবেন এই যে শুরুতে এইগুলো দিছে কেন? এগুলো আমরা অর্থ রিলেট করতে সহজ হওয়ার জন্য। এই খারাজ তার মধ্যেই আনতা আছে, এই আনতা ছাড়াই কিন্তু তুমি বের হয়েছিলে অর্থ, বুঝছেন? এই আনতাটা দিয়েছে অর্থ রিলেট করার জন্য জাস্ট। এই আনতা কিন্তু ডুয়ার না, ডুয়ার কি? এই যে হলুদ অংশটা, তা, তি, তু, বাবা, তা তিন তো। পরে ওয়াও, না, তু, তু, এই যে শেষের না, এগুলো হচ্ছে ডুয়ার প্রত্যেকটা ক্রিয়া। তো এখানে ডুয়ারটা ছিনানো হলো। আরেকটা শব্দ ছিল দাখালা, দাখালা দিয়েও আমরা পড়েছি। আরেকটা শব্দ ছিল জালাসা। এরপরে আমরা কলাম ওয়াইজ পড়েছি, রো ওয়াইজ পড়েছি। তো এই সবগুলো শব্দের মধ্যে মেইন কথা হলো এগুলোকে আয়ত্ত করে ফেলা, হ্যাঁ। তাহলে এই তিনটা শব্দ দিয়ে ভালো করে আয়ত্ত হয়ে যেতে হবে। তিনটা শব্দ দিয়ে, তিনটা শব্দ কি কি? একটা হলো দাহাবা, দাহাবা মানে সে যাওয়া, সে গিয়েছে। গিয়েছিল। আহ, আরেকটা হলো খারাজা, খারাজা অর্থ তোমরা দুজন গিয়েছিলেন। সে বের হয়েছিল, খারাজা। ধরা যায় বের হওয়া। রাইট। আরেকটা শব্দ হলো দাখালা, দাখালা মানে সে প্রবেশ করেছিল। বেশ। এই দেখেন এই তিনটা শব্দ দিয়ে ভালো করে সবার আয়ত্ত হয়ে যাওয়া চাই। একটা হলো দাহাবা, সে গিয়েছিল। এখানে আপনি হুয়া দাহাবা, হুম জাহাবু, হিয়া দাহাবাত, হুন্না জাহাবনা, আনতা জাহাবতা, আনতুম জাহাবতুম, আনতি জাহাবতি, আনতুন্না জাহাবতুন্না, আনা জাহাবতু, নাহনু জাহাবনা, এইভাবে। এরপরে আছে খারাজা, খারাজা মানে সে বের হয়েছিল। তাহলে হুয়া খারাজা, হুম খারাজু, হিয়া খারাজাত, হুন্না খারাজনা, আনতা খারাজতা, আনতুম খারাজতুম, আনতি খারাজতি, আনতুন্না খারাজতুন্না, আনা খারাজতু, নাহনু খারাজনা। এভাবে করতে হবে, হ্যাঁ। আরেকটা শব্দ হলো দাখালা, দাখালা মানে সে প্রবেশ প্রবেশ করা। করেছিল। তাহলে হুয়া দাখালা, হুম দাখালু, হিয়া দাখালাত, হুন্না দাখালনা, আনতা দাখালতা, আনতুম দাখালতুম, আনতি দাখালতি, আনতুন্না দাখালতুন্না, আনা দাখালতু, নাহনু দাখালনা। এবার পারবো না আমরা ইনশাল্লাহ? তাহলে আপনাদের আগামী কালকের হোমওয়ার্ক এটা, হ্যাঁ। আমি এখনই বানিয়ে দেই হোমওয়ার্কটা। এটা আপনাদের পূর্ণ করতে হবে সবাই। এই তিনটা শব্দ দিয়ে লিখে পূর্ণ করবেন। হোমওয়ার্ক লিখে সবাই গ্রুপে পোস্ট করবেন। সবার লিখতে হবে এটা, হ্যাঁ। হুয়া, হুম, হিয়া, হুন্না, আনতা, আনতুম, আনতি, আনতুন্না। এরপরে আনা, নাহনু। তাহলে এই শব্দগুলো দিয়ে
তিনটাই আপনাদের রূপান্তর লিখতে হবে। আমি একটা লিখে দিলাম, এখানে দাহাবা এটা লিখে দিলাম, আর বাকিগুলো আপনাদের পূর্ণ করতে হবে। হ্যাঁ, দাহাবা হুয়ার সাথে দাহাবা, তাহলে হুম কি হবে, হিয়া কি হবে, সব লিখতে হবে। তো একটা কাজ হলো হুয়া দিয়ে, দাহাবা শব্দ দিয়ে, আরেকটা লিখতে হবে খরাজা দিয়ে, আর আরেকটা পূর্ণ করতে হবে দাখালা দিয়ে। বুঝে গেছে? পারা যাবে এটা ইনশাল্লাহ। এই দেখেন এই পারবো। তিনটা টেবিল পূর্ণ করবেন। দাহাবা, তাহলে হুম কি হবে, হুম, যাহাবু, যাব। যাহাবাত হুন্না যাহাবনা, আনতা যাহাবতা আনতুম যাহাবতুম, আনতি যাহাবতি আনতুন্না যাহাবতুন্না, আনা যাহাবতু নাহনু যাহাবনা। যাব। তো একই রকম হুয়া খারাজা, এরপরে হুম কি হবে, খারাজু, হিয়া খারাজাত হুন্না খারাজনা, আনতা খারাজতা আনতুম খারাজতুম, আনতি খারাজতি আনতুন্না খরস্তুম না। খারাজনা, আনা খারাজতু নাহনু খরস্তুম না। খারাজনা। দাখালা দিয়ে, দাখালা হুম দাখালু, হিয়া দাখালাত হুন্না দাখালনা, আনতা দাখালতা আনতুম দাখালতুম, আনতি দাখালতি আনতুন্না দাখালতুন্না, আনা দাখালতু নাহনু দাখালনা। ওকে। এর মধ্যে আরেকটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো নিচের ক্রিয়াগুলোর ডুয়ার চিহ্নিত করা। এখানে ক্রিয়াগুলো দিয়ে দেয়া থাকবে, আপনারা শুধু এই ক্রিয়ার ডুয়ার কি হবে সেটা চিহ্নিত করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কাজ। হুম। এখন একটু আমরা প্র্যাকটিস করি। মুদারের আলোচনায় আজকে আর গেলাম না। যেহেতু এইটা পরিষ্কার না হলে সামনে বোঝা যাবে না, এই জন্য মুদারেতে আজকে গেলাম না। হ্যাঁ, তো দেখেন এখানে তিনটা জিনিস বের করতে হবে আমাদের, তিনটা কাজ। এক নম্বর হলো মূল ক্রিয়া, মূল ক্রিয়াটা এখানে দেয়া থাকবে, আপনি এখানে বের করবেন ডুয়ার কোনটা, এর আরোপিত মান কি, এটা আমাদেরকে বের করতে হবে। কথার কথা আমি বললাম দাখালু, শব্দটার অর্থ কি হবে, দাখালু। প্রবেশ করা। হ্যাঁ, প্রবেশ করা না? এক্সাক্ট অর্থ কি, তুমি প্রবেশ তুমি করেছো। নাকি সে সে প্রবেশ করেছে। সে সে প্রবেশ নাকি, খেয়াল করে বলেন তো, পুরুষ। একজন না অনেকেই, দেই, এটা অনেকে, তাহারা তারা, রাইট। তাহলে দাখালু অর্থ হলো তারা প্রবেশ করেছিল। প্রবেশ করলো। তাহলে আপনাদের এই চারটা কাজ, এখানে দাখালু দেয়া আছে, এখানে লিখতে হবে তারা প্রবেশ করেছিল, করেছিল। এই কথা লিখতে হবে, তারা প্রবেশ করেছিল, তারা প্রবেশ করেছিল, অর্থ পাওয়া গেল। এখন দাখালু, এর মধ্যে ডুয়ার কি হবে বলেন তো। আর ওয়াও। ওয়াও ওয়াও। ওয়াও। মাশাআল্লাহ, আহসানতুম।
এখানে ওয়াওটা হচ্ছে ডুয়ার, হ্যাঁ। ওয়াও, এই ওয়াও এর আরোপিত মান কি? হুম। হুম। পারফেক্ট। এই যে এই পদ্ধতিতে আমাদের হোমওয়ার্ক করতে হবে। এখানে আমি অনেকগুলো ক্রিয়া লিখে দিব, এই সবগুলো আপনাদের বের করতে হবে। এখন আরেকটা যাই আমরা, যেমন ধরেন শব্দটা আছে রাহাব না। প্রথমে অর্থ বলেন, রাহাব না অর্থ কি? যাব না। যাব না মানে আমরা আমরা গিয়েছিলাম। না, তারা গিয়েছিল, মহিলারা গিয়েছিল। মাশাআল্লাহ। আমরা গিয়েছিলাম। তারা গিয়েছিল, সকল মহিলা, তাই না? এখানে জি। তারা গিয়েছিল, এটা হলো অর্থ। পারফেক্ট। এখন বলেন তো, এই দাহাব না এর মধ্যে ডুয়ার কি? না। 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 মাশাআল্লাহ, না। এই নাটা হচ্ছে ডুয়ার। এর আরোপিত মান কি? হুন্না। কন্যা। হুন্না। বুঝতে পারছেন? দাহাব না, হুন্না হচ্ছে আরোপিত মান। আরেকটা ক্রিয়া বলি, যেমন আমি বললাম আহ খারাজাত, এটার অর্থ কি? ফরাজাত, তুমি আহ, প্রবেশ করেছো, একজন মহিলা তুমি। তুমি সে ম- সে পুরুষ। সে পুরুষ, না এটা মহিলা। যে প্রবেশ খারাজা, করেছে। খারাজা অর্থ কি? খারাজা হুম, মানে প্রবেশ বের করা। হওয়া। সে বের বের হয়েছে। হয়েছিল। হয়েছিল। পুরুষ না মহিলা? এটা তা, মহিলা। সে একজন মহিলা বের হয়েছিল। খারাজাত অর্থ বুঝে। আচ্ছা, খারাজাত অর্থটা বুঝছি আমরা। হুয়া খারাজা, হুম খারাজু, হিয়া খারাজাত, হুন্না খারাজা। তাহলে এই যে এটা হিয়া খারাজাত, তাই না? তাহলে খারাজাত। এখন বলেন এর মধ্যে ডুয়ার কি হবে? ইয়া। তা। তা কেন? কি ডুয়ার? ও। ইয়া 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 ইয়া। মাশাআল্লাহ, এর মধ্যে হিয়া মুস্তাতির হচ্ছে ডুয়ার। এটা তো দৃশ্যমান না, তাই না? দুইটা পড়ছিলাম না, হুম, যে দুইটার মধ্যে ডুয়ার দৃশ্যমান না, জি জি। সেই দুইটা কোনটা? প্রথম আর দ্বিতীয়টা। হুয়া, হ্যাঁ, হিয়া। প্রথম আর দ্বিতীয়। ইয়া ইয়া। ইয়া। সিঙ্গুলার পুরুষ মহিলা, এই দুইটা হলো দৃশ্যমান না, তাই না? করা যাক, এর মধ্যে দৃশ্যমান নাই ডুয়ারটা, এই জন্য হিয়া, এই মুস্তাতিরটা হচ্ছে ডুয়ার। তো হিয়ার আরবিত মান তো হিয়াই, তাই না? ইয়া। এখানে আর থাকবে না। এখন আরেকটা শব্দ যদি আমরা পড়ি, কথার কথা আমি বলতে চাই আহ দাখাল তুম, অর্থ কি হলো? টাকা। তোমরা সকল পুরুষ প্রবেশ করেছিলে। ছিল, হ্যাঁ। মাশাআল্লাহ, তোমরা প্রবেশ করেছিলে, করেছিল। এটা পুরুষ আমরা বোঝাচ্ছে। পারফেক্ট। তোমরা প্রবেশ করেছিলে। এখন এর মধ্যে ডুয়ার বলেন, ডুয়ার কি হবে? তুম। আর হলো তা, তু আর কি। তু ও। হচ্ছে। টুটা ডুয়ার। তু। এরপরে যে মিমটা আছে, এই মিমটা কি? এটা নজর বহু বচন বহু জন্য বচন। আসছে। বহু বছর। বহু বচন বোঝাচ্ছে। মাশাআল্লাহ, এই মিমটা বহু বচনের সাইন। এরপরে তাহলে এই তু এর আরোপিত মান তুম। আন্তুম। তুম। আনতুম। তুম। পারফেক্ট। তোমরা প্রবেশ করেছিলে। তাহলে এরকম নিচে ক্রিয়া থাকলে এগুলো পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহ, তাহলে আমি আরো অনেকগুলো এখনই লিখে দিচ্ছি। এখানে থাকলো আহ যাহাবু, এরপরে থাকলো হলো দাখালতি। এই একই সিস্টেমে করবেন, এই কয়টা নমুনা হিসাবে দেয়া থাকলো। এইখানে থাকলো হলো খারাজ তু, এখানে থাকলো হলো দাখালনা, এরপরে খারাজনা, এরপরে আমরা আরেকটা দিতে পারি খারাজতুন্না, এরপরে যাহাবতি। খেয়াল করে অর্থ লিখতে হবে এবং খেয়াল করে সবগুলোর ডুয়ারটা এবং আরোপিত মান খেয়াল করে লিখতে হবে। আমি বললাম কথার কথা, যাহাবনা,
এখানে আরেকটা লিখলাম শুধু জাহাব টু তু। হুম। আরেকটা দিলাম হলো জাহাব না, আলিফ দিলাম না, আলিফ ছাড়া। পার্থক্য খেয়াল করে সবগুলো লিখতে হবে, হ্যাঁ। এরপরে কথার কথা এখানে দিলাম খরাজা, এখানে থাকলো রিপিট হচ্ছে কিনা। আচ্ছা, রিপিট হলেও অসুবিধা নেই, রিপিট লিখবেন, অসুবিধা নেই। এই শব্দগুলো, হ্যাঁ। তাহলে হোমওয়ার্ক আমাদের দুইটা, একটা হোমওয়ার্কের মধ্যে ডুয়ার চিহ্নিত করতে হবে, সেই অনুপাতে ডুয়ার চিহ্নিত করে ডুয়ারের মান অর্থ লিখতে হবে, একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে প্রথম ইয়ার মধ্যে এখানে আমাদের কাজ হলো রূপান্তর গুলো লিখা। শুধু লিখা তাই না, এখানে লিখে ভালো করে আয়ত্ত করে ফেলা, এই 10টা যেন একদমই তাড়াতাড়ি বলে ফেলতে পারি। যে ক্রিয়াগুলোর রূপান্তর পূর্ণকরণ। তো ঠিক আছে, আমরা আজকে আর মুদারের আলোচনায় গেলাম না, হ্যাঁ। এই মুদারে গত ক্লাসে পড়তে চাইলাম। মুদারে কি বেসিক আমরা পড়েছিলাম নাকি? হ্যাঁ। শুরু হয় না এটা। নাসারা ইয়ানসুরু সাজাদা, এগুলো তো পড়ি নাই, তাই না? না না না, পড়া হয়নি। ইনশাল্লাহ শুধু মাঝে মাঝে। মাদিতে আজকের পড়াটা আবার রিভিশনই করলাম, যেহেতু আপনাদের অনেক কিছু অস্পষ্ট আছে, আর বড় কথা হলো মুখস্থই হয় নাই। তো এটা ভালো করে পড়ে আয়ত্ত করতে হবে। আপনার লিখলেন হুয়া জাহাবা, হুম জাহাবু, হিয়া জাহাবা, তো তারপর 10 বার 12 15 বার করে পড়ে ফেলবেন। হুয়া, আনতা আনতো, সবগুলো 10 12 বার পড়ে ফেলার পরে পরে কাজ হলো লিখা। লিখে এরপরে এই যে নিচে বসে ভালো করে খেয়াল করে ক্রিয়াগুলোর অর্থ লিখেন, লিখে তারপর সেই অনুপাতে এ করেন। এই কয়টা প্রথম একটা রাখি, বাকিগুলো মুছে দেই, আপনারা লিখবেন, তাই না? একটা নমুনা হিসেবে থাকুক, এটা দেখে বুঝবেন যে কি করতে হবে কাজটা। আর বাকি সবগুলো লিখে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপেই সবাই দিয়ে দিবেন, তো সবাই। এই যে শর্টটা করা হলো এটা কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন? জি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে কারো প্রশ্ন আছে কিছু? ওকে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের এখানে ঈশার জামাত 8টায় হয়ে গেছে, মুশকিল।